নমস্কার। আবার চলে এলাম একটা দারুণ গল্পকে সহজ করে বলার জন্য। আজকের গল্পটা হলো ওজি গ্যাংস্টারের। আর এই গল্পের শুরুটা কিন্তু বোম্বের আর 5টা বড় গল্পের মতোই, বন্দর থেকে। তো গল্পের শুরুটা হচ্ছে বোম্বেতে। শহরটা তখন শাসন করছে এক বয়স্ক ক্রাইম বস, সত্যদাদা। চারদিকে একটা থমথমে শান্তি, কিন্তু খুবই ফঙ্গুর। কিন্তু এই শান্ত পরিবেশটা আর থাকল না। জিমি নামের এক গ্যাংস্টার একটা বেআইনি কন্টেনার নিয়ে বন্দরে ঢোকে। আর তারপরেই যা হলো, ধুমধুমার গোলাগুলি। এই গণ্ডগোলের সত্যদাদার ছেলে মারা যায়, আর গোটা শহরে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। আর এই একটা মৃত্যুই যেন বারুদে আগুন লাগিয়ে দিল। পুরো আন্ডারওয়ার্ল্ড জ্বলে উঠল। আসলে এটা শুধু একটা খুন ছিল না, এটা ছিল সরাসরি যুদ্ধের ঘোষণা। সত্যদাদার সাম্রাজ্য যখন টলমল করছে, ঠিক তখনই তার পুরনো সঙ্গীদের মুখে একটা নাম শোনা যেতে লাগল। এমন একটা নাম যা বহু বছর কেউ ভুলেও উচ্চারণ করেনি। নামটা হলো গম্ভীরা। সবাই যাকে চিনত অরিজিনাল গ্যাংস্টার বা ওজি নামে, মানে এক কিংবদন্তি ছিল সে। কিন্তু হঠাৎ করেই শহর থেকে যেন উবে গিয়েছিল। ভাবা যায়, গত 15 বছর ধরে এই গম্ভীরার জীবনটা ছিল একদম অন্যরকম। নিজের হিংস্র অতীত সব পিছনে ফেলে দিয়ে সে মাদ্রাজে একজন আইকিডো ইনস্ট্রাক্টর হিসেবে শান্তিতে থাকছিল। কিন্তু প্রশ্ন হল, তার পুরনো পরিবার যখন বিপদে, তখন কি এমন একজন কিংবদন্তি চুপ করে বসে থাকতে পারে? এর উত্তরটা কিন্তু বোম্বে থেকে এলো না, এলো একেবারে আন্তর্জাতিক মহল থেকে। এই যে এত কিছু হচ্ছে, এর পেছনের আসল মাথাটাকে জানেন? জিমির ভাই। আর সে এবার নিজেই শহরে পা রাখল। সে আর 5টা সাধারণ গ্যাংস্টারের মতো নয়। সে একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী। তার নেটওয়ার্ক সারা বিশ্বে ছড়ানো। আর ওই যে কন্টেনারটা, ওটার আরডিএক্স দিয়ে তার প্ল্যানটা কিন্তু ভয়ঙ্কর। অমির লক্ষ্য শুধু বোম্বে দখল করা না, সে চায় নিজের জন্মদিনে শহরে একসাথে 9টা ব্লাস্ট করে সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে। ক্ষমতা তো আছেই, আসল উদ্দেশ্য হল ভয় আর আতঙ্ক ছড়ানো। তো অমির লোকেরা যখন সত্যদাদাকে প্রায় ধরেই ফেলেছে, তখনই তারা একটা বিরাট বড় ভুল করে ফেলে। এমন একটা ভুল যা ওই পুরনো কিংবদন্তিকে আবার ফিরিয়ে আনে। আর এখানেই গল্পের মোড়টা ঘুরে যায়। সত্যদাদাকে মারতে গিয়ে অমির লোকেরা ভুল করে গম্ভীরার স্ত্রী কানমানিকে মেরে ফেলে। আর এই একটা ঘটনাই গম্ভীরার সাজানো গোছানো শান্ত জীবনটাকে তছনছ করে দেয়, আর জাগিয়ে তোলে সেই কিংবদন্তিকে, যাকে সবাই প্রায় ভুলেই গিয়েছিল। গম্ভীরা মানে আমাদের ওজি ফিরে আসে বোম্বেতে, কিন্তু এবার শুধু পরিবারকে বাঁচাতে নয়, এবার সে এসেছে প্রতিশোধ নিতে। শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর যুদ্ধ। ব্যাস, মঞ্চ তৈরি। আন্ডারওয়ার্ল্ডের 2 মহিরুহের মধ্যে এবার হবে ফাইনাল লড়াই। আর এই লড়াইটা হবে গোটা বোম্বে শহর জুড়ে। ওজি একটার পর একটা চাল দিয়ে অমির নেটওয়ার্ক ভাঙতে শুরু করে। লড়াইটা যত এগোতে থাকে, ততই মারাত্মক হয়ে ওঠে। আর তখনই বেরিয়ে আসে এক শকিং বিশ্বাসঘাতকতার গল্প, খোদ সত্যদাদার পরিবারের ভেতর থেকে। দেখা যায় সত্যর নাতি অর্জুন আসলে অমির হয়ে কাজ করছে। কেন? কারণ সে মনে করে তার বাবা চক্রীর মৃত্যুর জন্য ওজি দায়ী। কিন্তু আসল সত্যিটা ছিল অনেক বেশি জটিল। আসলে ওজি চক্রীকে মেরেছিল কারণ চক্রী তার নিজের বাবা মানে সত্যদাদাকেই মারার প্ল্যান করছিল। পরিবারকে বাঁচানোর জন্য ওজি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। চারিদিক থেকে ফেঁসে গিয়ে অমি তার শেষ চালটা দেয়। সে ওজির মেয়ে তারাকে কিডন্যাপ করে, যাতে ওজি একটা ফাইনাল শোডাউনের জন্য বাধ্য হয়। তাহলে পরিস্থিতিটা ভাবুন একবার। একদিকে ওজি লড়ছে মেয়ের জীবন বাঁচানোর জন্য, আর অন্যদিকে গোটা বোম্বে শহর জুড়ে রাখা আছে 9টা বোমা। ঘড়ির কাঁটা কিন্তু দ্রুত ঘুরছে। শেষ পর্যন্ত ক্লাইম্যাক্সে গিয়ে ওজি অনুতপ্ত অর্জুন আর তার আন্তর্জাতিক বন্ধুদের সাহায্যে বোমাগুলো ডিফিউজ করে দেয় এবং অমির মুখোমুখি হয়। আর এভাবেই শেষ হয় অমির সন্ত্রাসের রাজত্ব। ওজি তার শহরকে ফিরিয়ে পেয়েছে, নিজের পরিবারকেও বাঁচিয়েছে, কিন্তু গল্পের শেষটা একটা প্রশ্ন রেখে যায়। রক্তের ওপর তৈরি এই শহরে হিংসা আর প্রতিশোধের এই খেলা কি আদৌ কখনো থামবে?